হ্যালো দোস্ত, আমি আপনাদের বন্ধু মুস্তাক শেখ। আজকে আমি এই ভিডিওটার রিভিউ বাংলাতে করব, কেননা অনেক ভাই বলে থাকে যে দাদা আমরা হিন্দি, অনেক বাঙালি দাদারা বলে থাকে যে আমি অনেক হিন্দি বুঝতে পারি না, যার জন্য স্পেশাল এই ভিডিওটা করলাম বাংলা ভাষাতে, যাতে মানুষ বাংলাতে বুঝতে পারে। চলুন ভিডিওটা পুরোপুরি বোঝানোর চেষ্টায় থাকি। হ্যাঁ, প্রথমে আমি একটা ড্রয়িং বানিয়েছি বাংলা ঘাটের ড্রয়িং। এই ড্রয়িংটা বানানোর পরে তৈরি করার পরে এটা ময়ূরের ডিজাইন, কিন্তু ডিজাইনটা ময়ূরের, বডিটা ময়ূরের, কিন্তু বডির মধ্যে লতা পাতা তার নেজটাকে তৈরি করেছে। হ্যাঁ, হয়তো দাদা আমার বাংলা হয়তো মিস্টেক হবে, এটা একটু বুঝে নেবার চেষ্টা করবে, কেননা আমার বাংলা ভাষা খুব একটা মিস্টেক হয়ে থাকে, কেননা আমি বাইরেতে বেশিরভাগ থাকি, যার জন্য একটু চেষ্টা করবে যাতে আমার মিস্টেকগুলো, কথাগুলো ওগুলা ধরার না চেষ্টা করি, ভুলগুলোকে। হ্যাঁ, তো দাদা এই অর্ধেক ছাপলাম, তারপরে আমি অর্ধেক ছাপছি। হ্যাঁ, এই অর্ধেক ছাপার পরে কার্বন দিয়ে ছাপছি। হ্যাঁ, কার্বন দিয়ে ছাপার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওটা দেখেন, ও কলমে যেটা দাগ দিচ্ছি ওটা হচ্ছে খারাপ কলম, কেননা ওটায় সত্যি কালি নেই। কালি না থাকার তরে দাগ উঠছে না, তবুও আমাকে দেখা যাচ্ছে ওটা। দেখা যাচ্ছে ওটা। আমি ভালো মার্কার পেন দিয়ে দাগটা দিয়ে দিলাম। দাগটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে রেকি মারতে হবে, রেকি মেরে ছিলকা তুলতে হবে। ওটা একটা একটা স্টেপ দেখিয়ে থাকবো। হ্যাঁ, বুঝিয়ে থাকবো। এই ভিডিওটা খাস বাংলা কথায় আমি বলছি, কিন্তু আমার প্রায় ভিডিও হিন্দিতে থাকে, কিন্তু একদিনের জন্য এই ভিডিওর জন্য আমি বাংলাতে বলছি। হ্যাঁ, কেন অনেক দাদা বলে থাকি যে দাদা আমাকে হিন্দিটা বুঝে যাচ্ছে না, একটা ভিডিও বাংলা তৈরি করুন। তো ওনার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করলাম। হ্যাঁ, চলো ঠিক আছে। আমি রেকি বাটুলি নিয়ে নিলাম। রেকি বাটুলি ওকে বলা হয়, যেটা বিহারে চিরনি বলে, যেটা ভি টাইপের থাকে। হ্যাঁ, ও ড্রয়িং করার পরে ওটা মারতে হয় দাগ, সিধা সেন্টারের দাগ, সেন্টার যে দাগটা আছে তার বীজখানে আপনারা মারবেন। হ্যাঁ, মারার পরে দেখেন আমি কেমন মারছি আপনাদেরকে। আর একটা উড়িয়াতে ভিডিও তৈরি করব, তারপরে আমার হিন্দিতে চলবে ভিডিওটা, কেন আমি হিন্দিটাই ভালোভাবে জানি। হ্যাঁ, উড়িয়াটা অল্প স্বল্প জানি। দেখেন আমি কেমন করছি, আমার হাতের দিকে লক্ষ্য করুন আপনারা। দেখেন আমি কেমন করছি। রেকিটা মারার পরে ওটা ছিলকা তুলতে হয়। কেন ছিলকা তুলতে হয়? এই কারণে ডিপ না হলে ডিপ হবে না। আমি যদি রেকি মারার পরে ডাইরেক্ট চালিয়ে দিই, ওতে গ্রাইন্ডার ডিপ হবে না, এখন 2 সুতা ডিপ হবে। 2 সুতা ডিপ হলে ডিজাইনটা দূর থেকে দেখা যাবে না, যার জন্য এটা করা। তো অতএব এই দেখেন এখনও আমি রেকি মারছি, রেকি কমপ্লিট হতে যায় আপনার। দেখেন আমার রেকি মারা কমপ্লিট। তারপর আমি একটা ভাষা বাটুলি দিয়ে, ভাষা বলতে फ्लैट बाटली, फ्लैट छिलका तुलसी। आप लोग भी समझ सकते हैं फ्लैट क्या है, थोड़ा सा बांग्ला में बोल देता हूँ। हाँ, छिलका तुलसी है। छिलका তোলার পরে আমাকে গ্রাইন্ডার মারতে হবে।
হুম, এই আউটসাইডটা যদি কাটা থাকতো, এই যে যেমন কি আমরা অনেক পার্টি বাড়িতে কাজ করি কিংবা কোনো জায়গায় কাজ করে থাকি, ড্রয়িং করার পরে আউটসাইডটা কেটে নিলে ওতে কী হয়, কাজটা ভালো হয়, পজিশানটা হাতটা ভালো ঘুরে, মানে ওইখানটায় উপর সাইডটা কেটে নিলে ওটা ভালো হয়। হ্যাঁ, দেখেন কেমন করছি ছিলকাটা। এই কারণে আমি উঠাচ্ছি যাতে ডিপ হয়ে থাকে। হ্যাঁ, আর আমি পেপার যে ব্যবহার করব, গ্রাইন্ডার পেপার 4 ইঞ্চির 36 নম্বর পেপার, 36 নম্বর পেপার। হ্যাঁ, দেখেন আমি কেমন করছি। ওই যে মানে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা গ্রাইন্ডার মারার পরে আমি বরফি দানা দানার মতন করে থাকবো। তাতে কি হবে, যে গ্যাপটা আছে, যে গ্যাপটা বেকার লাগবে না। हाँ, যেন মনে হবে আপনাদেরকে, हाँ, गाइडा ভালো আছে। मतलब आप लोग समझ रहे हैं, मैं थोड़ा सा बांग्ला में बोल दे रहा हूँ। जो गैप रहता है वहाँ पर रेकी मार देंगे ना, तो रेकी मारने से उससे क्या है ना, वो मतलब बेकार नहीं लगेगा। यही थोड़ा बांग्ला में बोलना चाह रहा हूँ। मतलब वो गैप नहीं तो बेकार पूरा खाली लगेगा ना, তো এইটাই বলছি আপনাদেরকে যে ওই জিনিসটা খালি লাগবে, ওটা বেকার লাগবে, যার জন্য রেকিটা মেরে দিলে শো হয়। হ্যাঁ, তো বন্ধুরা, যেই কথাটা বলেছিলাম, অর্ধেক ছিলকা উঠে গেছে। ছিলকাটা এই কারণে উঠাইতে হয় যাতে জিনিসটা ডিপে হয়, ডিপ করলে ভালো হবে। দেখেন এই ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু এ নলেজ আছে, এতে শিকার মধ্যে অনেক কিছু আছে দাদা। मतलब ये वीडियो लंबा हो सकते हैं थोड़ा सा। তো বন্ধুরা, সেই কথাই আবার আসছি। আমি রেকি মারছি, রেকি মারলে কি হয় দাদা, ওটা পরে ছিলকা উঠানো হয়। এই দেখেন ছিলকা উঠাচ্ছি, ছিলকা উঠানোর পরে সাইডে আমাকে ফিরে আরেকবার কোপ মারতে হয়। কোপ এই কারণে মারতে হয় যাতে ছিলকাটা উঠে ঠিক হয়ে যায়। ছিলকাটা কেটে যায়। হ্যাঁ, দেখেন আমি কেমন করছি। দেখেন ছিলকা কেমন উঠাচ্ছি। কমপ্লিট আমার ছিলকা উঠে গেছে। এখন আমি 36 নম্বর 4 ইঞ্চি পেপার, এই পেপারটা যে আছে সাইজ 36 নম্বর 4 ইঞ্চি পেপার। হ্যাঁ, সাইজটা মনে রাখুন, আমি আবারও বলছি 36 নম্বরের 4 ইঞ্চি পেপার। পেপারটা মারলে পটাপট হয়ে যাবে। অনেক দাদা বলে না এটা মোটা হয়ে যায় পেপারটা, তো পাতলা পেপারে মারলে ভালো, যেরকম 80 নম্বর 90 নম্বর এইসবে মারলে ভালো হয়, কিন্তু ওতে লেট হবে। কথাটা বুঝতে পারছো, ওতে লেট হবে। লেট হলে জিনিসটা কিন্তু সময় তো আমার যাবে, ফিনিশিং কাজ হবে ঠিক আছে, আমি তো ঠিকায় কাজ করি না দাদা, আমাকে যত জলদি কাজ বার করতে হবে তত আমার লাভ। আমার লেট হলে আমার কোনো লাভ নেই হতে, কেন আমি ঠিকাতে কাজ করি। হ্যাঁ, ডিজাইনটা যাতে মানুষ পছন্দ করে সেইটা করার দরকার। হ্যাঁ,
मतलब डिजाइन पसंद करे वो कोशिश करना चाहिए। हाँ, ये देखिए किस तरह से कर रहे हैं हम। ग्राइंडर जो चला रहे ना, वो ग्राइंडर एक्चुअली गर्म हो रहा है, हीट हो गया है। মানে গ্রাইন্ডারটা হিট হয়ে গেছে, যার জন্য আমি একটা রোবট বেঁধে দিচ্ছি যাতে না মানে হয়, হিটটা হয়। হচ্ছে একটা মানে কমা কোম্পানির আমার ছেলে গ্রাইন্ডার নিয়েছিল, এই গ্রাইন্ডারটা ভালো নয়, প্রত্যেক মানে অতিরিক্ত হিট হচ্ছে ওটা। तो आप लोग देख रहे हैं कैसे बना रहे हम, ग्राइंडर से भी दिखा रहे इसको। अरे स्लो मोशन में दिखा रहे, स्लो मोशन করে দেখাচ্ছি, মানে অল্প ধীরে ধীরে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন স্পিড বাড়িয়ে দিচ্ছি, কেননা সময় অনেক যাবে জিনিসটায়, তখন আপনারা একটু দেখতে বিরক্ত ভাব করবেন, যার জন্য আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন কেমন করছি। কেমন করছি দেখেন, গ্রাইন্ডার দিয়ে আস্তে আস্তে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দাদা, অনেক দাদা আমাকে বললো যে আপনার ছেলে কেমন আছে, ফোন করে, হ্যাঁ ফোন করে জিজ্ঞেস করলো। এখন উপরওয়ালার দয়া ভালো আছে, আপনাদের দোয়া উপরওয়ালার দয়া ভালো আছে। তো আমার ফাইনালি গ্রাইন্ডার মারা হয়েছে, তারপরে আমি কিছু বাটুলি দিয়ে আমি সাফ করছি, যেসব এরিয়া ग्राइंडर ना গেছে से एरिया के साफ करती, मतलब जो एरिया में ग्राइंडर नहीं गया है उसको हम हाथों से साफ करें बाटली से। हाँ, उस चीज़ को ध्यान में रखें। कैसे बना रहे हैं, তো ওই জিনিসগুলো ধ্যান দিতে হবে কেমন তৈরি করছি। এটা আমার হাতের দিকে দেখেন আমি কেমন তৈরি করছি। আমি একটা উড়িয়াতে ভিডিও তৈরি করে থাকবো, কিন্তু আমার উড়িয়াটা খুব কম জানা আছে, কিন্তু আমি থাকি উড়িষ্যাতে। যাই হোক, একটা উড়িয়াতে চেষ্টা করব বলবার জন্য কোনো টাইম, কেননা এটার পরে যা হবে তাকে হিন্দিতে বলবো, যাতে মানুষ, হিন্দি হচ্ছে এশিয়া মহাদেশে অনেক জায়গায় চলে, যেমন কি ইন্ডিয়া, বাংলাদেশের মানুষেও হিন্দি বুঝতে পারে, আর নেপালের মানুষও হিন্দি বুঝতে পারে। হ্যাঁ, শ্রীলঙ্কা, আমার চ্যানেলটা চলে এশিয়া মহাদেশের কাছাকাছি সব এরিয়ায়, তো যার জন্য আমি এই হিন্দিতে বলা ভালোবাসি, আর হিন্দি আমার সুবিধা হয়ে ওঠে। দেখেন কেমন করছি। গাঢ়া বাটুলি মারছি।
পুরোপুরি ভিডিওটাকে দেখেন আপনারা। কোনায় মানে কোন কোন পজিশনটায় ওখানে একটা ফুল দিয়েছি যাতে ও आउटसाइड काटবে যখন देखते सुंदर लगते हैं। कोना में मतलब इसलिए फूल दिए हैं देखने में सुंदर लगे। और मैंने जो फ़ोटो लिए थे, जो मेरे को फ़ोटो दिए थे जो ऐसा बनाने के लिए, उसमें सेम है ऐसे ही। तो आप लोग वीडियो को देखते रहिए। हाँ,
তো ফাইনালি লাস্ট পর্যন্তই শেষ হয়ে গেল কাজটা। কেমন লাগছে আপনারা কমেন্টে বলুন। আর আমার ভিডিওর মধ্যে কি ভুল আছে কি ঠিক আছে ওটাও আপনারা বলুন, যে দাদা এটা ভালো লাগেনি, এটা ভালো লাগছে। হ্যাঁ, আর আমি জিনিসটা শুধরানোর চেষ্টা করব। কমেন্টে বলুন কেমন লাগছে। আপনাদেরই মানেই সাপোর্টে এত দূর গিয়েছি, এত হাজার সাবস্ক্রাইবার করেছি। হ্যাঁ।